আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার আসতে শুরু করেছেন। ট্রাম্পের পক্ষ থেকে এবার সরে যাচ্ছে আরব নেতারা। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা। জাহান্নামের কফিন প্রস্তুত, সতর্কবার্তা ইরানের। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে নিশ্চিহ্ন করার নতুন হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে হামলা বন্ধে ঢাল হয়ে দাঁড়াল স্পেন। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে তার মধ্যে নতুন এক মাত্রা যোগ করেছে মার্কিন বাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপারের সেখানে পৌঁছনোর খবর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধিতে এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন এই বিশাল বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্যারাট্রুপাররা মূলত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা অত্যন্ত দ্রুত যে কোনো প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিতে সক্ষম। এই মোতায়েনকে দেখা হচ্ছে এক ধরনের কৌশলগত অবস্থান হিসেবে, যা কিনা ওই অঞ্চলের সামগ্রিক ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে হাজার হাজার সেনার এই উপস্থিতি কেবল সামরিক মহড়া নয়, বরং এটি একটি পরিষ্কার সংকেত যে কোনো জরুরি প্রয়োজনে আমেরিকার সরাসরি পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই নিয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। এই প্যারাট্রুপারদের মোতায়েনের খবরটি যখন সামনে এলো তখন থেকেই বিশ্ব রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি মূলত ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষা এবং বাণিজ্যিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সারা বিশ্বের অর্থনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে মার্কিন বাহিনীর এই কয়েক হাজার সেনার উপস্থিতি নিশ্চিতভাবেই তেলের বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে একটি প্রভাব ফেলবে। এই প্যারাট্রুপারদের সাথে আধুনিক সমরাস্ত্র এবং প্রয়োজনীয় রসদও পাঠানো হচ্ছে যাতে তারা দীর্ঘ সময় অবস্থান করতে পারে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব যে যখনই এই অঞ্চলে মার্কিন সেনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তখনই কূটনৈতিক তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে এই বিশাল সেনাবহর কি কেবল প্রতিরক্ষামূলক কাজের জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বড় পরিকল্পনা রয়েছে? আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়েছে যে এটি রুটিন মাফিক কাজের অংশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। তবে মধ্যপ্রাচ্যের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করছে এবং তারা এর সম্ভাব্য ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছে। সামগ্রিকভাবে মার্কিন প্যারাট্রুপারদের এই আগমন পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নেবে। মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রেক্ষাপটে আমরা আরও একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছি, যা হল ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আরব নেতাদের সরে যাওয়া। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একসময় ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশগুলোর যে ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাতে এখন ফাটল ধরতে শুরু করেছে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে ট্রাম্পের সাম্প্রতিক কিছু নীতি এবং তার বক্তব্য আরব নেতাদের অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে আঞ্চলিক স্বার্থ এবং নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আরব নেতারা এখন অনেক বেশি সচেতন। তারা আর আগের মতো অন্ধভাবে কোনো পক্ষ নিতে চাচ্ছে না, বরং নিজেদের দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই গ্রহণ করছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই খবরটি জানতে পারে। এই যে আরব নেতাদের ট্রাম্পের কাছ থেকে দূরত্ব তৈরি হওয়া, এটি আসলে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক পরিবর্তনের একটি অংশ। আরব দেশগুলো এখন নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তারা বিশ্বের অন্যান্য পরাশক্তি যেমন চীন বা রাশিয়ার সাথেও ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখছে। ট্রাম্পের সময়কার যে আব্রাহাম অ্যাকর্ডস বা শান্তি চুক্তিগুলো হয়েছিল সেগুলো নিয়েও এখন নতুন করে পর্যালোচনা চলছে। আরব নেতারা মনে করছেন যে তাদের অঞ্চলের নিরাপত্তা এবং ফিলিস্তিন ইস্যুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের অবস্থান হয়তো সব সময় তাদের অনুকূলে নাও থাকতে পারে। এই পরিবর্তনের ফলে ট্রাম্পের যে বিশাল প্রভাব এই অঞ্চলে ছিল তা ক্রমশ হ্রাস পাচ্ছে। আপনারা কি মনে করেন, আরব নেতাদের এই সিদ্ধান্ত কি সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন।
এই সরে যাওয়ার পেছনে বাণিজ্যিক স্বার্থও জড়িত থাকতে পারে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন, কারণ বর্তমানে আরব দেশগুলো তাদের অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা করছে এবং তারা চায় না কোনো একটি বিশেষ রাজনৈতিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়কার কিছু বিতর্কিত মন্তব্য এবং অভিবাসন নীতি নিয়েও আরব বিশ্বের সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার প্রভাব সরাসরি নেতাদের সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। তাই সব মিলিয়ে বলা যায় যে ট্রাম্প এবং আরব বিশ্বের মধ্যকার সেই পুরনো সমীকরণ এখন আর আগের মতো নেই, বরং এক নতুন এবং জটিল সম্পর্কের সূচনা হতে যাচ্ছে, যা আগামী বিশ্ব রাজনীতিতে এক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, যা এই অঞ্চলের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই মোতায়েনকে কেন্দ্র করে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং তারা একে মার্কিন সেনাদের জন্য জাহান্নামের কফিন তৈরির প্রস্তুতি হিসাবে বর্ণনা করেছে। আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের ভাষা ব্যবহার করা মানেই হল পরিস্থিতির চরম অবনতি হওয়া। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের জলসীমা বা ভূখণ্ডে কোনো প্রকার অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই অঞ্চলে তাদের স্বার্থ রক্ষা এবং মিত্রদের আশ্বস্ত করতে এই সেনা পাঠিয়েছে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি পুরো বিশ্বকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই আপডেটটি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি লাইক করে সাথে থাকুন। ইরানের সামরিক কমান্ডারেরা বলছেন যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এই যে কফিন প্রস্তুত রাখার কথা বলা হলো, এটি মূলত একটি রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে, যাতে মার্কিন সেনাদের এই অঞ্চলে আসার পরিণাম সম্পর্কে সতর্ক করা যায়। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে মধ্যপ্রাচ্যে যখনই মার্কিন সামরিক উপস্থিতি বাড়ে, তখনই ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে। এটি একটি দীর্ঘস্থায়ী মনস্তাত্ত্বিক যুদ্ধ, যা এখন অনেকটা সরাসরি সংঘাতের দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে, কারণ এখানে কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বে তেলের সংকট এবং অর্থনৈতিক মন্দা তৈরি করবে। আমরা দেখছি যে ইরান তাদের মিত্রদের সাথে যোগাযোগ বৃদ্ধি করছে এবং তারাও এক ধরনের প্রতিরোধ বলয় গড়ে তোলার চেষ্টা করছে। এই উত্তেজনার মাঝে সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে যে কোনো ছোট ভুল থেকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে। আমাদের এই বিশ্লেষণী প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আমেরিকার এই পদক্ষেপের ফলে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য কিভাবে পরিবর্তিত হয় সেটিই এখন দেখার বিষয়, এবং আমরা নিরবচ্ছিন্নভাবে এই খবরের ওপর নজর রাখছি আপনাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে কার্যত নিশ্চিহ্ন করার এক নতুন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত কড়া ভাষায় ইরানকে সতর্ক করেছেন যে তারা যদি তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে তবে আমেরিকা কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। যদিও ট্রাম্প এখন ক্ষমতায় নেই, তবুও তার এই ধরনের বক্তব্য রিপাবলিকান মহলে এবং তার সমর্থকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলছে। তিনি মনে করেন যে ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি এবং একে থামানোর জন্য সামরিক পদক্ষেপই একমাত্র পথ হতে পারে। এই খবরটি নিয়ে আপনাদের মতামত আমাদের জানান, কারণ পারমাণবিক যুদ্ধের কথা চিন্তা করাও অত্যন্ত ভয়াবহ। ট্রাম্পের এই হুঁশিয়ারিকে ইরান অবশ্য তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে যে তাদের কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক। কিন্তু ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার মুখে নিশ্চিহ্ন করার মতো শব্দ ব্যবহার করা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে বলে মনে করছেন অনেকে। এর ফলে মধ্যপ্রাচ্যে যারা শান্তির পক্ষে কাজ করছেন তাদের প্রচেষ্টা বাধার সম্মুখীন হতে পারে। আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘ কয়েক দশক ধরে এই পারমাণবিক বিতর্ক চলে আসছে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। এখন আবার তিনি সেই একই ধরনের কঠোর অবস্থানের কথা বলছেন, যা কিনা সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের হুমকি কোনোভাবেই কাম্য নয়, কারণ এর ফলাফল হবে বিপর্যয়কর। ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব আমেরিকার আসন্ন নির্বাচনেও একটি ইস্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যদি আমাদের এই নিউজ বুলেটিনটি পছন্দ করেন তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ইরানও পাল্টা হুঙ্কার দিয়ে বলেছে যে তাদের ওপর যে কোনো হামলা হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। এই পাল্টাপাল্টি হুমকির মাঝে বিশ্ববাসী কেবল একটাই আশা করে যে আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান হোক।
আমরা নিয়মিত এই ধরনের ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে আসি, তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। সবশেষে একটি আশাব্যঞ্জক কিন্তু নাটকীয় খবর হল ইরানের ওপর হামলা বন্ধে বা ইরানকে রক্ষায় স্পেন এক ধরনের ঢাল হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে স্পেন মনে করে যে মধ্যপ্রাচ্যে কোনো প্রকার সামরিক সংঘাত ইউরোপের নিরাপত্তার জন্যও ক্ষতিকর হতে পারে। তাই তারা কূটনৈতিকভাবে ইরান এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। স্পেন সরাসরি কোনো সামরিক লড়াইয়ে অংশ না নিয়ে বরং আলোচনার টেবিলে সমাধানের উপর জোর দিচ্ছে। তারা মনে করে যে কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং সংলাপে বসাই হল দীর্ঘস্থায়ী শান্তির পথ। এই খবরের আপডেট পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত দিন। স্পেনের এই অবস্থানকে ইরান স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছে ইউরোপের অন্যান্য দেশেরও উচিত স্পেনের মতো বাস্তববাদী হওয়া। স্পেন তাদের নৌবাহিনী বা সামরিক সরঞ্জাম এমনভাবে মোতায়েন করার কথা ভাবছে যা সরাসরি কোনো আক্রমণের সহায়তা করবে না, বরং একটি প্রতিরক্ষামূলক বলয় হিসেবে কাজ করবে যাতে উত্তেজনার পারদ কমে আসে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে আরও জানতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। স্পেনের এই ঢাল হয়ে দাঁড়ানোর বিষয়টি মূলত একটি রাজনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ। তারা চায় না যে আমেরিকা বা অন্য কোনো দেশ ইরানের ওপর সরাসরি বিমান হামলা বা সামরিক অভিযান চালাক। স্পেনের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের সাথে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এর ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্বের মধ্যেও ইরান ইস্যু নিয়ে এক ধরনের অনৈক্য বা ভিন্ন মত তৈরি হয়েছে। এই ভিন্ন মতই হয়তো ইরানকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। সামগ্রিকভাবে স্পেনের এই উদ্যোগকে সারা বিশ্বের শান্তিকামী মানুষ ইতিবাচক হিসেবে দেখছে। আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির সবকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই প্রচেষ্টা সফল হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন।